পার্টি একসময় বাংলাদেশের অর্থনীতিকে বিশ্ব দরবারে পরিচিত করেছিল। 2025-26 অর্থবর্ষের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের আজকের সেই মহান উদ্যোগে সেই বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর এর সুযোগা কৃষি অফিসার যশোর সদর। এছাড়াও উপস্থিত আছেন জনাব জাহিদ হাসান টুকু, সভাপতি যশোর প্রেস ক্লাব, একই সাথে সেক্রেটারি যশোর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শাহরিয়ার হক স্যার। এছাড়া অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং আমার বীজ ডিএপি সার পাবেন 2250 কেজি এবং এমপি সার নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে কৃষি মাঝে পাট বীজ বিতরণ ও রাসায়নিক সার অনুযায়ী আমি এই উপজেলাতে কৃষিকাজকে সর্বোচ্চ মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও অনুষ্ঠানের পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের লেখাকে জানতে চাই যে বিশ্বের ধন্যবাদ স্যারকে। সম্মানিত উপস্থিতি, আগে ড্যান্স মিটার লাগানো হয় এবং রাত 2:30টার সময় সেই কাজ শেষ করে কৃষিকাজে সহযোগিতা করে যাচ্ছেন। আমি একটা অবদান না বললেই নয়, আমরা 30 দেশে কাঁচা পাট রপ্তানি করি। পাট যার পণ্য 138 দেশে আমাদের রপ্তানি হয়। 2025-26 অর্থবছরে পরিবেশ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরকার আপনাদের সহযোগিতার জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন। আশা করি আপনারা সবশেষে আমাদের সবাইকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধারণ করতে হবে সবার আগে দেশ। সুযোগ্য উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন স্যার। একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে সবে তার 7 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরও এই সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়নি কেন জানেন? কারণ একমাত্র আমাদের কৃষকরা, কারণ এই বড় মৌসুমে তাদের সেচের প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখলেন যদি এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয় তাহলে কৃষকের সেচের ব্যয় বৃদ্ধি পাবে, অর্থাৎ ফসল উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। এতে ফসল ফলিয়ে অনেক সময় লাভবান না হওয়ার ঝুঁকি থাকবে কৃষকদের। সেই কারণে অর্থনীতি প্রতিনিয়ত চাপে উঠে পড়ছে বাংলাদেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে। কিন্তু তারপরে আমাদের সাধারণ কৃষকদের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো চিন্তা করেনি। বিভিন্ন জায়গায় বিদ্যুতের কিছু ক্ষেত্রে সংকট হয়, এখন ঝড় হয়, বর্ষা হয়, বিভিন্ন সময় কিছু সংকট হয়। আপনারা জেনে খুশি হবেন বর্তমানে সরকার যেটি বলেছে প্রয়োজন হলে শহরের গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবে, কিন্তু গ্রামের কৃষকদের ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে যাতে করে কোনোভাবে তাদের সেচের ক্ষতি না হয়। আমরা এই কথাগুলো বলবার কারণ হচ্ছে কৃষকদের প্রতি আমাদের যে নিবেদন, কৃষকদের প্রতি আমাদের যে অঙ্গীকার, কৃষকদের প্রতি যে জবাবদিহিতা, এটি অক্ষরে অক্ষরে আমরা পালন করবার জন্য সচেষ্ট রয়েছে।